আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। মাদকমুক্ত সমাজ গঠন সহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক শিক্ষিকার ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মনজুর আলম এতে প্রধান অতিথি ছিলেন। সবাই সুস্থ দেশ ও জাতি করতে মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ তোজাম্মেল হকের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিটিআইয়ের সহকারী সুপারিনটেন্ডেন্ট সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। খুলনা মহানগরী বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুমে আজ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির এক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সবাই পবিত্র মাহে রমজান উপলক্ষে মেসে উন্নত মানের খাবার সরবরাহ নিশ্চিত করা, ব্যারাকের মৌলিক চাহিদাগুলির অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়। কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানিতে সভাপতিত্বে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রাহেন মোহাম্মদ সালে ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এই সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ কমিশনার বয়রা পুলিশ লাউঞ্জ 2-এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে যোগদান করেন। খুলনা সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছেন সরকার। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। গতকাল প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের এক মত বিনিময় সভা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। সবাই জানানো হয়, একজন এমপি যেভাবে উন্নত স্বাস্থ্যসেবা পান, ঠিক একইভাবে সমাজের খেটে খাওয়া মানুষের জন্যও সেই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা সেবা কোনো বিষয়ে বিশেষ মহলের নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং ভর্তি রোগীদের চিকিৎসা ও সেবার খোঁজখবর নেন। এদিকে অনুরূপ এক মত বিনিময় সভা যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। সবাই উপজেলার উন্নয়ন চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সুপেয় পানির সমস্যা এবং টেকসই বেড়ি বাঁধ নির্মাণে অগ্রাধিকার দেয়া এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা পৌর এলাকার 8 নম্বর ওয়ার্ডে কলোনিপাড়া থেকে মুন্নাপাড়া মোড় পর্যন্ত দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লার স্তূপ ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে আজ ডাস্টবিন স্থাপন করা হয়। সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, কনজারভেন্সি অফিসার ও কনজারভেন্সি সুপারভাইজার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি বিষয়ক এক সভা আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই এসডিজি বাস্তবায়নে অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জেলার বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা সমাজসেবা কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণের সময় উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত সেমিপাকা স্যানিটারি ল্যাট্রিন প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ সেশন আজ পুরাতন সাতক্ষীরা শহরে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সবাই গ্রামীণ স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। বেসরকারি সংস্থার সভাপতির সভাপতিত্বে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, জেলা জিয়া পরিষদের সভাপতি ও জেলা মানবাধিকার কমিশনের সদস্য সহ 60 জন উপকারভোগীরা সময় উপস্থিত ছিলেন। আগামীকাল 6 রমজান। খুলনা মহানগর এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5:10 এবং ইফতার সন্ধ্যে 6:05। খেলার খবর ক্রিকেট। মাগুরা জেলা স্টেডিয়ামে 44তম জাতীয় চ্যাম্পিয়নশিপের আজকের ঝিনাইদহ জেলা দল 2 উইকেটে নড়াইল জেলা দলকে পরাজিত করেছে। নড়াইল জেলা দল প্রথমে ব্যাট করে 33 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে। জবাবে ঝিনাইদহ জেলা দল 26 ওভার 4 বলে 8 উইকেট হারিয়ে 148 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।